হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ঠিক রাত্রির 12টা। সুনসান রাস্তা, বেরিয়ে পড়েছি, যাচ্ছি 1-3 উদ্দেশ্যে। কারণ ওখান থেকে আমরা দলবদ্ধভাবে যাব আজকে ঘুরতে। কারণ এর আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলা হয়নি। তাই চলো আমার সাথে, দেখতে পাবো। চলেই এসেছি আমরা সবাই এখানে, আর কয়েকজন আসা বাকি আছে। যা হয়, সবাই একসাথে গেলে তো সবার একই টাইমে আসা হয় না। আর আমরা এমনিতেই বাঙালি, আমরা হচ্ছে গিয়ে 12টায় বললে 1টায় আসবো। তো আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 12টায়, কিন্তু 12টার বেশি বাজে, এখনো কয়েকজন আসা বাকি আছে। তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন গাড়িটা ছাড়া হবে, এটাই এখন মূল উদ্দেশ্য। আর এখানে আমাদের মানে সব থেকে বড় সদস্য নাচানাচি শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে, প্রচন্ড আনন্দ। কিন্তু জানি না ও কতক্ষণ ওর এই এনার্জিটা ধরে রাখতে পারবে। তো আমাদের গ্রুপে সব থেকে বড় সদস্য দুজন আছে, একজন নাচানাচি করছে আর একজনকে পরে দেখাবো, সে কোলে, সে এখন হাঁটাচলা করতে পারে না। তো তাকে দেখে আর একজন আমাদের ছোট সদস্য চলে এসছে নাচ করতে। বুঝতেই পারছো মাঝ রাস্তায় এইরকম পাগলামি, এখনো গাড়িই ছাড়েনি, তাহলে লোকেশনে পৌঁছানোর পর আমাদের কিরকম পাগলামি হবে, মানে সেটা কোন চরম জায়গায় যাবে সেটা এখনই আমি বুঝতে পারছি। আর উঠে গেছি গাড়িতে, গাড়িও ছেড়ে দিয়েছে। আর আমাদের এখানে ম্যানেজার, মানে আমাদের ট্যুর ম্যানেজার সুকান্ত দাস এখানে আমাদেরকে কিছু নিয়মাবলী এবং আমাদের এই ট্যুরটা সম্পন্ন হওয়ার পেছনে কার কার হচ্ছে গিয়ে প্রাধান্য রয়েছে তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছে। এই যে আর একটা পুচকু, তো আমরা খুব মজা করেই যাচ্ছি গাড়িতে, ভালো লাগছে রাত্রিবেলার জার্নিটা। আর যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমাদের গাড়ির এসিটা কাজ করছিল না যাওয়ার দিনকার, বিশেষ করে পেছন দিকে যারা বসছিল তাদের খুব কষ্ট হচ্ছিল। রাত্রি এখন বাজে 3টে। কটা বাজে? 3:17। এখন আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে। আর এখন এখানে সবাই চা খাওয়ার জন্য লাফালাফি করছে। রাত্রি 3:30-র সময় এরা কোলাঘাটে এসে আলু ভাজা আর রুটি খাচ্ছে। হেভি খেতে। ও অমৃত, অমৃত। মা তো খাইয়েছে আজকে সকালে। এখন বাজে 5:56 আর আমরা পৌঁছে গেছি প্রায় আমাদের হোটেলের কাছাকাছি। কিন্তু এত সকাল সকাল যেহেতু রুম পাবো না, তাই আমরা বাজারের সামনেটা নেমেছি, নেমে একটু সমুদ্র দর্শন করতে যাচ্ছি। বাবা, ও মনে হচ্ছে মর্নিং ওয়াকে বেরিয়েছে, হাঁটতে দেখো। আর সমুদ্রটা দেখাও, অসাধারণ লাগছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও মেঘলা মেঘলা, সব মিলিয়ে মোটামুটি জমে গেছে। What a beauty! পৌঁছে গেছি সমুদ্রের ধারে। অসম্ভব ভালো লাগছে, একদম সকাল সকাল বিচের ধারে সব ছেলেগুলো ফুটবল খেলছে, অসম্ভব ভালো লাগছে। যদিও আমার সমুদ্র থেকে পাহাড় বেশি প্রিয়, বাট তবুও সমুদ্রে আসলেও আমার বেশ ভালো লাগে, মানে ভালোই লাগে। জলের ঢেউয়ের আওয়াজ, হাওয়া, সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগে। আর এবার যেহেতু আমরা পুরো একটা টিম এসছি 17 জনের, ওই জন্য বেশি ভালো লাগছে।
এই খেলবে নাকি ফুটবল? সবাই সকালবেলায় বিচের ধারে এসে পাগল হয়ে গেছে, পাগলামি করছে। আর এই যে বেরসিক লোকজনরা এখানে দাঁড়িয়ে রয়েছে, এদের জীবনে ওটা কি ছিল? বডি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা লোক ভেসে ভেসে চলে যাচ্ছে। অসাধারণ লাগছে। এই একটা সুন্দর দেখতে মাছ পাওয়া গেছিল বালির মধ্যে, এই মাছটার নাম জানি না, কেউ জানলে কমেন্ট করো। লুচি, ডিম সেদ্ধ আর এখানে তরকারি। কিসের তরকারি এটা? আলু দিয়ে, ঘুগনি দিয়ে, ভালো খেতে। আর একজন তো খিদেতে মরে যাচ্ছিল, খাচ্ছে কিরকম ভাবে, খিদেতে সব পাগল পাগল অবস্থা, যে যেখানে পাচ্ছে বসে খাচ্ছে। বটানটাকে দেখানো যাবে না। এই হলো গিয়ে আমাদের হোটেল। এইদিকে সব কটা ঘর পরপর আমাদের, আর এই হোটেল থেকে জাস্ট বেরোলেই সমুদ্র। মানে এখান থেকে সমুদ্রের গর্জন ঘর থেকে, মানে একদম রুম থেকে প্রপার পাওয়া যাচ্ছে, আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। সামুদ্রিক স্নান। আর এই হচ্ছে আমাদের তপাদা। হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ, সামুদ্রিক মাছ দেখে লোকে, ও সামুদ্রিক স্নান দেখাবে। ওগুলো কি আমাদের লোকজন? বাবা জল এত দূর চলে এসছে, তাহলে কি করে বসবো? সেকেতে জল চলে আসবে তো। বুঝতেই পারছো বিভৎস মজা হচ্ছে, কারণ একটা পুরো টিম এসছি, আর টিমের প্রত্যেকটা মেম্বার খুব ভালো, ফাটিয়ে মজা হচ্ছে। এই যে সব এখানে বসে রয়েছে। হ্যালো গাইস, সে হাই। ছিঁড়ে পড়ে যাও না রূপালী। আমরা মন্দারমণিতে এসে গেছি। আমাদের টোটাল টিমের সাথে আগেই পরিচয় হয়েছে। আলোতে আসো। হ্যাঁ, টোটাল টিমের সাথে আমাদের আগেই পরিচয় হয়েছে। আমার স্ত্রীর ইউটিউব চ্যানেল, আমার যত বন্ধুরা আছে তাদেরকে বলবো এটাকে সাবস্ক্রাইব করুন এবং দেখুন। আমি সরে যাচ্ছি ক্যামেরা থেকে। হ্যাঁ, ইয়েস, এমনই একটা শ্যাকে আমরা বসে আছি। ক্যামেরাটা ঘোরাও, ক্যামেরাটা ঘোরাও। হ্যাঁ, এইখানে আমরা বসে আছি। আমরা এখন খাওয়া দাওয়া করবো এখানে, তবে আমরা স্নান করবো কিভাবে সেটা আপনাদের দেখাতে চাই। রেডি, 1 2 3। সানগ্লাস পরে ও পাগল হয়ে গেছে। ই বাবা, এই প্রীতম দা এইদিকে দেখো। পাহাড় আমি সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু যতই পাহাড় ভালোবাসি, যখন সমুদ্রে গেছি টাইমটা তো ওয়েস্ট করা যাবে না, এনজয় করতে হবে। আর আমাদের দেখেই বুঝতে পারছো আমরা কি লেভেলের পাগলামো করছিলাম আর কি লেভেলের আনন্দ করেছি। সব থেকে বড় কথা, আমাদের এই ফার্স্ট ডেতে ওয়েদারটা এত ভালো ছিল যে আমরা মানে নিচে জল সমুদ্র, এদিকে আকাশে বৃষ্টি হচ্ছে, সেই জল মানে অসাধারণ একটা মেঘলা মেঘলা বৃষ্টির। বিভৎস মজা করেছি সমুদ্রে, অসাধারণ ওয়েদার পেয়েছি, বৃষ্টি হচ্ছে, সমুদ্রে স্নান করছি, মানে এটার একটা আলাদাই আনন্দ। আমরা ভাবতেও পারিনি এরকম একটা ওয়েদার পাবো। এখন ফোন রুমে রেখে আমরা সুইমিং পুলে নামবো, আবার দেখা হবে বিকালবেলায়। ঠিক আছে, টাটা। মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকাল সকাল না, উঠেছি হচ্ছে গিয়ে তোমার ওই 9:30। তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একদম রেডি শেডি হয়ে চলে গেছিলাম বিচে, খানিকক্ষণ ফটোশ্যুট করলাম। এবার চেঞ্জ করে তারপরে যাব সমুদ্র স্নানে। তো এটা আমাদের নেক্সট ডে। আজকে দিনটা পুরোপুরি এনজয় করতে হবে, কারণ কালকে সকাল সকাল আমরা আবার বাড়ির জন্য রওনা দেব। তো মজা করতে এসেছি, আনন্দ করতে এসেছি, যতটা ভিডিও করা সম্ভব আমি চেষ্টা করছি ভিডিও করার, আর বাদ বাকিটা তো এনজয় করতে করতে কেটে যাচ্ছে। সবসময় তো আর ক্যামেরা অন করা সম্ভব হয় না। তো চলো আজকে দিনটা শুরু করা যাক।
সারাদিন সমুদ্রতে লাফালাফি করেও আমাদের স্বাদ মেটেনি। দুপুরবেলায় কোনো রকমে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। সন্ধেবেলায় তো মানে সমুদ্রের পাড়ে বসে বসে কেটে গেছে। আর রাত্রি বাজে এখন 2টো। ডিনারের পর সবাই বাইরে বসে গল্প করছিল, তারপরে হঠাৎ ইচ্ছা হয়েছে যে চলো সুইমিং পুলে নামি। তো এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা, বুঝতেই পারছো কি পরিমাণে পাগলামি আমরা করেছি। খুব এনজয় করেছি, খুব মজা হয়েছে। আর আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে এই পুরো গ্রুপটা মিলে আমরা যাব হচ্ছে পাহাড়ে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।